কথা দিয়ে বলতে পারি বন্ধুরা, এর থেকে সহজ এবং তাড়াতাড়ি ফুলকপির রসা রেসিপি তোমরা এর আগে দেখোনি। দেখো, ফুলকপি আর আলুটা সর্ষে তেলের মধ্যে হালকা করে নেড়ে নিলাম। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা 1.5 চামচ, মাঝখানটা একটু ফাঁকা করে চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতো, তাও মিডিয়াম আছে। হাই ফ্লেমে দিলে একেবারে পুড়ে যাবে। দেখো, এখনও নুন হলুদ দিইনি। এরপরে হালকা করে নেড়ে নিলাম। যখন কাঁচা মশলার গন্ধ চলে গেছে তখন দিলাম নুন 1.5 চামচ, 1 চামচ চিনি, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিতে পারো, তবে আমি দিইনি এখানে। দিয়ে আবার নেড়ে দিলাম। কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। গন্ধটা পাচ্ছ? ও পাচ্ছ না তো, রান্না করলেই পাবে। আর করে আমাকে জানাবে কেমন হয়েছে। মশলা জলটা দিলাম, টমেটো দিলাম, আবার নেড়ে একটু চাপা দিলাম, 2 মিনিট রেখে দিলাম। দেখো, টমেটোটা পুরো গলে গেছে। মিডিয়াম আছে চলছে, কিন্তু হাই ফ্লেম দিলেই পুড়ে যাবে। তাপ কমে গেলে তখন একটু বাড়ানো যেতে পারে। জলটা দিলাম পরিমাণ মতো, চাপা দিয়ে দিলাম। দেখো, আমার তরকারি রেডি। কি সুন্দর হয়েছে। খুন্তি ছোঁয়ালেই ফুলকপি আলু একেবারে কেটে যাচ্ছে। তবে কিন্তু দেখো, একদম ঘাটেনি। ধনেপাতা দিয়ে পরিবেশন করছি। কেমন হয়েছে জানাবে বন্ধু।